নমস্কার, বাঙালি বই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো দেশি মুরগির ঝোল। এই যে এখানে দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি। দেখুন কীরকম হলুদ হলুদ চর্বি হয়েছে এই শীতকালে। দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে, আর আলু দিয়ে দেশি মুরগির ঝোল বানাবো বলে আলুগুলো এখানে কড়াইয়ে প্রথমে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। মুরগির মাংসের পাতলা ঝোলে আলু না হলে ভাল লাগে না, প্লেন ঝোলে, তার জন্য আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে ততক্ষণ আদা রসুনের পেস্টটা বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, একটা পরিমাণ আদা রসুন আর অল্প কটা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আলু ভেজে তুলে নিচ্ছি। গরম তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা নরম করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো টমেটো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, সামান্য তেলও ছেড়ে দিয়েছে, পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবে পরিমাণ মতো জিরের গুঁড়ো, মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। মুরগির মাংস একটু লাল লাল কালার না হলে ভাল লাগে না ঝোলে, তার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দেবো মশলার বাটি ধোয়া, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর স্মেলও একটা ছেড়েছে। এই সময় মাংসগুলো দিয়ে দেবো। খুব সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নেব মাংসের সাথে। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, কিরকম তেল বেরিয়েছে এটি থেকে। সময় দিয়ে দেবো ভেজে রাখা আলু, এগুলোকে মাংসের সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন মাংসটা সুন্দরভাবে লাল লাল করে কষানো হয়ে গেছে।
ধনেপাতা কুচিয়ে ধুয়ে রেখেছি, দিয়ে দেবো। আপনারা ধনেপাতাটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি ফ্লেভারটা আরও সুন্দর আনার জন্য খানিকক্ষণ আগে দিলাম। মিশিয়ে নেবো ভালো করে। দেখুন আলু দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। কত সুন্দর করে একদম লাল লাল ঝোল। খানিকক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেশি মুরগি লাল লাল ঝোল। দেখতে যতটা সুন্দর লাগছে, স্বাদেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে। বাঙালি বউ কুকিং চ্যানেলটিকে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।